নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী চলে এসেছি আজকে সোজা সাপটা আইনের ভাষায় একটা সুন্দর টপিক আপনাদের সাথে সহজ সরলভাবে আলোচনা করতে। তো আজকের টপিক হচ্ছে রিটেন স্টেটমেন্ট। ডিফেন্ডেন্ট কখন জমা দিতে পারে কোর্টে এবং কত দিনের মধ্যে সেটা জমা দিতে। সিপিসি কোড অফ সিভিল প্রসিডিওরে কোন অর্ডার এবং কোন রুলসে বা সেকশনে এইটা আলোচনা করা হয়েছে, এই সমস্তটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে বলে নিই যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই আমাকে ফোন করছেন, বাইরে একটু চেঁচামেচি হচ্ছে, প্লিজ অ্যাভয়েড। আর অনেকেই আমাকে ফোন করছেন, অনেক দূর থেকে করছেন। তাদেরকে বলে দিই যে যারা আমার সাথে কনসাল্ট করতে চান, আমার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, সেখান থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এবং করছেনও অনেকে। আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিডিও কলেও আপনারা আমার সাথে কথা বলতে পারেন এবং যারা কাছাকাছি থাকেন তারা এসে আমার চেম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমি আমার মূল যে বিষয়বস্তু সেটার উপরে আলোচনাটা শুরু করি। তো কোড অফ সিভিল প্রসিডিওরে অর্ডার 8 রুল 1-এ আমাদের রিটেন স্টেটমেন্টের কথাটা বলা হয়েছে। এবার রিটেন স্টেটমেন্টটা কি, এটা অনেকেরই অজানা। যাদের অজানা তাদের জন্যই আমার এই ভিডিওটা, যে যারা জানেন না তাদের সুবিধা হবে। এই রিটেন স্টেটমেন্ট কথাটা যাদের ঘরে মামলা চলছে তারা অনেকেই শুনে থাকবেন, যে ডাব্লিউএস, যেটাকে শর্ট ফর্মে বলে ডাব্লিউএস, রিটেন স্টেটমেন্টকে শর্ট ফর্মে বলে ডাব্লিউএস। এই ডাব্লিউএস বা রিটেন স্টেটমেন্টটা কিন্তু অবশ্যই ডিফেন্ডেন্টকে দিতে হয়, কোর্টে জমা দিতে হয়। এবার একটা মামলায় অবশ্যই আগেও আমি বলেছি যে প্লেন্টিভ এবং ডিফেন্ডেন্ট দুটো পার্টি থাকে। প্লেন্টিভ হচ্ছে যে মামলাকারী এবং ডিফেন্ডেন্ট যিনি নিজেকে ডিফেন্ড করবে বা যার এগেনস্টে মামলাটা হয়েছে সে হচ্ছে ডিফেন্ডেন্ট, এবং তারও তো ডিফেন্সে কিছু বলার থাকতে পারে। সেই জন্যই আমাদের সিপিসিতে অর্ডার 8 রুল 1-এ রিটেন স্টেটমেন্টের কথাটা বলা হয়েছে। এবং এই রিটেন স্টেটমেন্টটা আমাদের মানে যে ডিফেন্ডেন্ট তাকে কিন্তু 30 দিনের মধ্যে কোর্টে জমা দিতে হবে। এবং 30 দিনে যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু তাকে অবশ্যই একটা লিখিত জমা দিতে হবে যে কেন সে 30 দিনের মধ্যে ডাব্লিউএসটা ফাইল করতে পারেনি। এবং কোর্ট যদি মনে করে যে সেটা গ্রহণযোগ্য, সেই কারণটা সত্যি রিজনেবল কোনো কারণ, সেক্ষেত্রে কিন্তু কোর্ট তখন সেটাকে এক্সকিউজ করবে এবং 90 দিনের মধ্যে কিন্তু অবশ্যই এই ডাব্লিউএসটা ফাইল করতে হয়। 90 দিনের অধিক হয়ে গেলে কিন্তু তখন খুব সমস্যায় পড়তে হবে। এই জন্য 90 দিনটা হচ্ছে লিমিটেশন, যে 90 দিনের মধ্যে যে কোনো ডিফেন্ডেন্টকে যে কোনো মামলায় নিজের ডাব্লিউএসটা ফাইল করতে হয়। এবার ডাব্লিউএসে কী থাকে, ডাব্লিউএসে মোটামুটি যে যার এগেনস্টে মামলাটা, ধরুন আমার এগেনস্টে মামলাটা, আমার যা যা বলার সেটা আমি ডাব্লিউএসে লিখবো বা রিটেন স্টেটমেন্টে লিখে কোর্টকে জানাবো। ঠিক আছে, মানে আমি আমার ডিফেন্সটা লিখিতভাবে কোর্টের কাছে উপস্থাপন করব, সেটাই হচ্ছে ডাব্লিউএস বা রিটেন স্টেটমেন্ট। ঠিক আছে, তো আশা করি এই ছোট্ট টপিকটা আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনাদের যদি কোনো সিভিল, আমি আবারও বলছি, কোনো সিভিল সমস্যা হয় বা যেহেতু আমি সিভিল প্র্যাকটিস করি আর যেহেতু সিভিল নিয়েই আমি নাড়াচাড়া করি, সিভিল যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের কিছু উপকার আমি করতে পারবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। নমস্কার।